নমস্কার দর্শক বন্ধু, আমি আধি অঘরী শ্রী প্রদীপ ঠাকুর। আজকে আপনাদের একটি চমকপ্রদ টোটকা নিয়ে এসেছি আপনাদের জন্য। টোটকাটা হচ্ছে মাটি দিয়ে বশীকরণ। সাংঘাতিক কাজ। আপনাকে কি করতে হবে, আপনি যাকে বশীভূত করতে চাইছেন সে আপনার প্রেমিকা হতে পারে, সে আপনার স্ত্রী হতে পারে। তাকে চিরতরে যদি আপনি কাছে আনতে চান, এটা কিন্তু আপনার ভাই, আপনার বাবা, আপনি যার সঙ্গে খুশি তার সঙ্গে করতে পারেন। ব্যাপারটা হচ্ছে, যদি কোনো জাতক হয়, অর্থাৎ কোনো বেটা ছেলে হয়, তিনি যেখানে বসবেন বা যেখানে দাঁড়াবেন তার ডান পা যেখানে ছিল সেই ডান পা থেকে একটু মাটি নিতে হবে। যদি মেয়ে ছেলে হয় তাহলে তার বাঁ দিক, অর্থাৎ জাতিকা যদি হয় তার বাঁ দিক থেকে একটু মাটি নিতে হবে। এইরকম একটু মাটি আপনাকে জোগাড় নিতে হবে। যদি ছেলে হয় তাহলে ডান দিক, মেয়ে হলে বাঁ দিক। বাঁ দিক থেকে মাটি নেবেন। অবশ্যই দিনটি পঞ্চমী তিথি হতে হবে এবং বুধবার যুক্ত হতে হবে। পঞ্চমী তিথি বুধবার যুক্ত এইরকম একটি মাটি নিয়ে যদি সে বিবাহিত হন তাহলে সেই স্ত্রীর একটু সিঁদুর কপালে যায় দেয় সিঁদুর, আর যদি সে বিবাহিত না হন তাহলে কিচ্ছু লাগবে না। এটি নিয়ে, এই মাটিটা নিয়ে যে কোনো গঙ্গার সামনে দাঁড়িয়ে বা নদীর সামনে দাঁড়িয়ে অথবা জলাশয়ের সামনে দাঁড়িয়ে এইরকম ভাবে বাঁ হাতের মধ্যে নিয়ে ডান হাত দিয়ে এটাকে চাপা দিতে হবে। যে মন্ত্রটি আমি বলছি, ওম নম ভগবতী, তারপর চামুণ্ডে, তারপর আপনি যাকে বশীকরণ করতে চান তার নাম মহাহৃদয় কম্পিনি কম্পিনি স্বাহা 108 বার মন্ত্রটিকে বলে সেই জলাশয়ে হাতটিকে ধুয়ে পিছন দিকে না ফিরে উঠে চলে আসুন। 3 দিন করুন। 100% সে আপনাকে ছেড়ে কিচ্ছু ভাবতে পারবে না। এটি কিন্তু খুব জাগ্রত একটি টোটকা আমি আপনাদের দিলাম। এটিকে বলছে মাটি দিয়ে বশীকরণ। এটি কিন্তু খুব প্রচলিত টোটকা, অর্থাৎ এটি কিন্তু খুব কাজের টোটকা। ইউজ করুন, অবশ্যই ফল পাবেন। চ্যানেলটিকে ফলো করবেন, তার জন্য একটি লাইক, একটি কমেন্ট অবশ্যই করে জানাবেন।